এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। ট্রেডার্স, আমি প্রিভিয়াস ডে যে অ্যানালাইসিসটা করে দিয়েছিলাম সেটা যদি আমরা আজকে দেখি যে কিভাবে কাজ করেছে। আগের দিন আমি বলেছিলাম যে তোমার এটা ব্রেকআউটের পর একটা ছোট্ট রিটেস্ট আসবে, আসার পর আবার ডাউনফল করতে পারে, কিন্তু ব্রেকআউটের পর মার্কেট কি করেছে, একটা রিটেস্ট দিয়েছে। যদি লোয়ার টাইম ফ্রেমে যাই আমরা দেখতে পাবো যে একটা রিটেস্ট দিয়েছে, দেওয়ার পরে অল্প পরিমাণে প্রফিট দেখিয়ে মার্কেট কী হয়েছে, ঘুরে গেছে। এবং আমি আরেকটা ভিউ বলেছিলাম যে আপসাইডে যদি যায় মার্কেট একটা ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করবে, করার পর মার্কেট আপ দিকে মুভ দেবে। কিন্তু আমি বলেছিলাম এর উপরে এই যেখানে যে সাপোর্ট জোনটা আছে তার উপরে হচ্ছে প্যাটার্নটা তৈরি করার কথা, কিন্তু তার আগেই প্যাটার্ন তৈরি করে তার নেকলাইন ব্রেক করে মার্কেট আপসাইডে মুভ দিয়েছিল। এবার মার্কেটের যদি আমরা আজকের ভিউ দেখতে চাই, মার্কেট কীভাবে কী মুভ করবে বা কোন দিকে যাবে, তাহলে আগের দিনের সব ড্রয়িংগুলো রিমুভ করে দিই। তারপর আমরা এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে কী খুঁজবো, কোথায় রেজিস্ট্যান্স জোন আছে আর কোথায় সাপোর্ট জোন আছে। প্রধান কাজ হচ্ছে রিসেন্ট রেজিস্ট্যান্স জোন কোথায় আর রিসেন্ট সাপোর্ট জোন কোথায়। আমরা এটা একটা রেজিস্ট্যান্স জোন ড্র করে নিচ্ছি, কারণ এখানে যদি আমরা দেখি এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করছে। সেমভাবে যদি আমরা সাপোর্ট জোন খুঁজি, প্রিভিয়াস সাপোর্ট কোথায় আছে, তো মার্কেট এখানে একবার টাচ করেছে, এখানে ব্রেক করার চেষ্টা করেছিল, করতে পারেনি, মানে করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার মার্কেট ঘুরে গেছে। তার মানে এটাকে আমরা কি বলবো, সাপোর্ট জোন। এটা হলো আমাদের সাপোর্ট জোন। এটা গেল 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে মার্কেট কত দূর যেতে পারে, সেখানে যদি দেখি প্রিভিয়াস ডে এর মতো কোথা থেকে মার্কেট মুভমেন্ট নিয়েছিল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। পরবর্তী জোন এখানে মার্কেট যদি নিচের দিকে ফল করে তাহলে আমাদের এই জোন পর্যন্ত আসবে, আর মার্কেট যদি আপ দিকে যায় মানে ব্রেক আপ করে তাহলে কী হবে, মার্কেট উপরে যাবে। এখানে ম্যাক্সিমাম টাইম সাপোর্ট নিয়েছিল, এটা আমাদের হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক তো। 1 ঘন্টা টাইম ফ্রেমে 4টে জোন। এবার আমরা কি করব, 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো যে কোথায় কি কাজ করছে। এবার মার্কেট ভিউ যদি বলি, তাহলে যদি এই সাপোর্টটাকে ব্রেক করে এখানে হালকা করে রিটেস্ট দিয়ে মার্কেট এত দূর আসতে পারে, আর যদি আপসাইডে যায় তাহলে মার্কেট এখান থেকেই ঘুরবে, ঘুরে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে একটা ছোট্ট করে পুল ব্যাক দিয়ে এই আপসাইড পর্যন্ত যাবে। এটা হলো 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার যদি আমরা 15 মিনিটে আরও ভালো এবং প্রপার দিতে চাই তাহলে আমরা চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে কী জোন তৈরি করেছে, এমনি আমাদের রেজিস্ট্যান্স থেকে মার্কেট ঝরছে, সেখানে যদি দেখি এবার 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা জোন আছে তোমার, একটা জোন, এটা কি মার্কেট, এটা সাপোর্ট জোন, তাই তো। মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উঠতে পারে, কিন্তু মার্কেট কী করেছে, সেটাকে ব্রেক করে দিয়েছে। তার মানে ব্রেক যেহেতু করে দিয়েছে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, করার পরে একটা আমাদের এখান থেকে এন্ট্রি আসতে পারে। মার্কেট এতটুকু এসে যদি এখানে রিটেস্ট দেয়, দেওয়ার পর এখানে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায় তাহলে কি করব, যদি বানাতে পারে তাহলে এখান থেকে আমাদের একটা এন্ট্রি হবে, আর আমাদের টিপি থাকবে এই সাপোর্ট পর্যন্ত, 1 ঘন্টা টাইম ফ্রেমের এই সাপোর্ট পর্যন্ত। আর যদি মার্কেট না সাস্টেন্স করতে পারে তখন কি হবে, তখন এখান থেকে যে রিটেস্টটা যাবে, এখানে রিটেস্ট থেকে আর ব্যাকে না এসে এটাকে ব্রেক করে দেবে, এখানে একটা ছোট্ট করে পুল ব্যাক, বাস মার্কেট আপসাইড যেতে পারে। আর কি হতে পারে, এবার এই যে মার্কেট আপসাইড বা ডাউন সাইড যাবে, হয়তো এখানে এম প্যাটার্ন ক্রিয়েট করতে পারে বা ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, আপসাইড যেতে গেলে, ডাউন সাইড যেতে গেলে এম প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতে পারে, বিভিন্ন প্রাইস অ্যাকশন বানাতে পারে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.